ভারতের কাছে ৬ উইকেটের হার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করে বাংলাদেশ। যে কারণেই কিউইদের কাছে হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়বে শান্তবাহিনী। টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হিসেবে বিবেচিত নিউজিল্যান্ডকে হারানো মোটেই সহজ হবে না টাইগারদের পক্ষে। স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে নিউজিল্যান্ড। মানসিকভাবে তাই অনেকটাই এগিয়ে তাসমান পারের দেশ। কাগজে কলমে নিউজিল্যান্ডকে ফেভারিট মানতে হচ্ছে, কিন্তু মাঠের লড়াইয়ে নামার আগে শান্ত বাহিনীকে নিয়ে বেশ সতর্ক ব্ল্যাক ক্যাপসরা। বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না আমরা। পরে টুর্নামেন্ট নিজেদের দিনে তারা যে কোনো দলকেই হারিয়ে দিতে পারে। বাংলাদেশ দলে রিশাদ হোসেন রয়েছেন, তিনি খুব ভালো লেগ স্পিনার। হাসান মেহেদিও আর মাহমুদুল্লাহ যদি খেলেন বল হাতে, তিনিও ভালো ভূমিকা রাখতে পারেন। আমার মনে হয় তাদের দলটিতে ভালো একটা ভারসাম্য রয়েছে, তারা ব্যাটিংয়েও আক্রমণাত্মক হতে পারে। গত ম্যাচে হৃদয় দারুণ একটা ইনিংস খেলেছেন, জাকের আলীও ভালো পারফর্ম করেছেন। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৪ নম্বর দল নিউজিল্যান্ড, বাংলাদেশ ৯। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও বেশ পিছিয়ে বাংলাদেশ। ওয়ানডেতে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে কিউইদের জয় ৩৩ আর টাইগারদের ১১টিতে, পরিত্যক্ত একটি ম্যাচ। এই সংস্করণে সবশেষ দেখায় নিউজিল্যান্ডের মাটিতে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল নাজমুল শান্তরা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সেই স্মৃতি অবশ্যই বাড়তি উৎসাহ দিবে বাংলাদেশকে, বিশেষ করে অধিনায়ক শান্তকে। যদিও সম্প্রতি ব্যাট হাতে ছন্দে নেই তিনি। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয় পেলে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে ব্ল্যাক ক্যাপসরা। নিজের শেষ ৫ ওয়ানডের ৪টিতেই হাফ সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ভারতের বিপক্ষে খেলা মোস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নাহিদ রানা। হারলেই টুর্নামেন্ট শেষ, জিতলে টিকে থাকবে সেমির আশা। বাংলাদেশের সামনে এমন সমীকরণের ম্যাচে রাওয়ালপিন্ডির হাই স্কোরিং উইকেটে কি অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয়। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাশ নিউজ।